মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাই, দাঁড়াও, নতুন না, একটা জিনিস দেখাই। ভাবলাম শুরু থেকেই শেয়ার করাটা ভালো হবে। বলো তো দেখি এটা কি। আমি জানি তোমরা এটাকে কি বলবে, কিন্তু এখন রিভিল করব না। এটা আমার কাছে তো অনেকটা দামি জিনিস। এটা তো তোমরা জানো। অ্যাকচুয়ালি কী হয়েছে, অনেক দিন থেকে শঙ্কর মাছ খাবার ইচ্ছে করছিল, কিন্তু সেরকম মনের মতো পাচ্ছিলাম না। দেখতে পুরো মাটনের মতো না, আমি জানি তোমরা সবাই ভাববে এটা মাটন। খুব ইচ্ছে করছিল, তা ভাই ছিল না, উড়িষ্যায় ছিল। আমি তো এখানে লোকাল যে বাজারগুলো সবেতেই মোটামুটি দেখলাম, পেলাম না কোথাও। লাস্টে কালকে ভাই গেছিলো চ্যাটার্জি হাটে, একজন বললো যে এখানে পাওয়া যাচ্ছে। আর আমার না 1.5 কিলো মতো খাবার ইচ্ছে ছিল, যে একদম খাবো, তারপরে মনে তৃপ্তি হয়ে যাবে, তারপরে আর খাবো না, কারণ ঠান্ডার পরেই মাছটা পাওয়া যায় না মাছটা। তো গিয়ে দেখলো ওখানে পাইনি। তো অগত্যা ওখান থেকে আবার কদমতলা বলে একটা বাজার রয়েছে, সেখানেতে একজন নিয়ে গেল ওকে। তো সেখানে পেলো, সেখান থেকে এই 1.5 কেজি শঙ্কর মাছ নিয়ে এসেছে। ও খায় না, যদিও আমি একাই খাবো এটা, 2 দিন ধরে হোক 3 দিন ধরে হোক। আর তার সাথে পেয়েছে এটা চিংড়ি, বেশ বড় বড় চিংড়িগুলো। দেশি চিংড়ি তো বললো, কিন্তু এত বড় দেশি চিংড়ি আমি দেখিনি। আর চিংড়ি সম্পর্কে আমার আইডিয়াও নেই। রান্না করতে ভালোবাসি চিংড়ি, আর খেতেও দারুণ লাগে। তো এটাও 1 কেজি নিয়ে এসছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কালকে রবিবার ছিল, মাছের দাম প্রচুর থাকা উচিত, কিন্তু তা সত্ত্বেও এটা 400 টাকা কিলো নিয়েছে। 450 বলেছিল, 400 টাকা কিলো নিয়েছে। আর শঙ্কর মাছ যেটা এনেছে সেটাও একদম টাটকা শঙ্কর মাছ, দেখে বুঝতে পারছো। সেটাও এরকমই, এটাও 450 টাকা বলেছিল, লাস্টে 400 টাকা দিয়ে নিয়ে এসেছে। তো 400 টাকা পার কিলো। তো সঙ্গে থেকো, দেখাবো কীরকমভাবে রান্না করি আর কী মেনু করি এটা দিয়ে। কারণ ভাই আজকে আবার চলে যাবে উড়িষ্যা, ইভেন্ট আছে। তো আমি করব, আমি একাই খাবো। আর চিংড়ি মাছটা ও আসলে পরশু দিনকে তখন করব। দেখাবো শঙ্কর মাছ কীরকমভাবে করি। কারণ আমার তো, আমি না নিজেই ভুলে গেছি। আজকে যখন সকালবেলা হঠাৎ করে এসে ফ্রিজ খুলি, তখন আমি ভাবলাম মাটন কোথা থেকে এলো। ভুলেই গেছিলাম যে কালকে শঙ্কর মাছ এনে ভাই ধুয়ে ধায়ে পরিষ্কার করে এখানেতে রেখে দিয়েছিল। তো পুরো শঙ্কর মাছের মতো, এই মাটনের মতো। আর দেখো, কেউ বলবেই না, সামনে দেখলেও, আমি তো ভিডিওতে দেখাচ্ছি, সামনে দেখলেও তোমরা বোঝার মুশকিল কি এটা শঙ্কর মাছ না এটা মাটন। ডেফিনেটলি বুঝতে পারবে না কেউ। সামনে যদি ধরেও দিই, হাতে না ধরা পর্যন্ত বোঝা মুশকিল আছে যে এটা শঙ্কর মাছ। আমি তো বুঝতে পারিনি। আমি নিজে, আমার ঘরে এসেছে তাই আমি ভুলে গেছি যে শঙ্কর মাছ এনে ফ্রিজে রাখা রয়েছে। আমি তো খুলেই সকালবেলা আর্লি মর্নিংয়ে আমি ভাবলাম যে এত মাটন কেন এনেছে। মাটন তো সেরকমভাবে আমি খাওয়া হয় না, হট করে খাই না। আর চিংড়ি মাছটা জানতাম, কিন্তু এটা ফ্রিজ খুললেই না, দেখো, ফ্রিজটা হঠাৎ করে খুললেই প্রথমে এটাই চোখে পড়ে। আর কী ভাববে তোমরা, কী ভাববে? পুরো মাটনের মতন লাগছে না? ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে যা মেনু করব সেটা তো অবশ্যই শেয়ার করব। চলো দেখি কি মেনু বানানো যায়। হলো এতক্ষণে ভাজার পর শঙ্কর মাছটা দাঁড়িয়েছে কীরকম দেখো। এটা না ঠিক মানে এরকম পিস পিস হয়েছে, এটা না দেখতে ঠিক হয়েছে আমার যেরকম লাগছে, ঠিক সেই অন্য কোনো মাংসের মতো। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এখানে আর নাম উল্লেখ করলাম না। ভাজার পর এরকম এরকম দেখতে হয়েছে। নর্মাল মাছ ফ্রাই করলে এরকম হয় না। আর চিংড়িটাও যেটা দেখালাম সেটাও ফ্রাই করার পর এরকম হয়েছে। বাট এর মধ্যে কোনো মশালা নেই, দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় কোনো মশালা প্রন করেছি আমি। বাট মশালা প্রন নয়, অ্যাকচুয়ালি ভেজেছি, ভাজতেই এরকম হয়ে গেছে। বিকজ ওই একই জায়গাতে এটাকেও, শঙ্কর মাছটাকেও ভেজেছিলাম আর এটাও ভেজেছিলাম, তাই জন্য এরকম হয়ে গেছে। আমার ভাই তো দেখে ভেবেছে মনে হয় যে এটা আমি কিছু করেছি, মশালা প্রন বা এরকম কিছু করেছি। অ্যাকচুয়ালি সেটা নয়। আর বেশি কিছু করতে পারলাম না আজকে। মাছ তো করতেই পারিনি, একদম অল্প করেছি। বিকজ ভাই
বললামই যে ওড়িশায় চলে যাবে, আর ও চলেও গেছে। তো ও খাবার সময়ও পায়নি, সেই দুপুরবেলায় চলে গেছে। তাই জন্য আমারও আর ইচ্ছে করলো না একার জন্য করতে, আর একার জন্য করে খেতে ভালো লাগে না। সঙ্গে যদি কেউ না থাকে তাহলে, আর যে জিনিসগুলো হাতে করে এনেছে সেই থাকলো না, সেখানে একা একা আমার খেতে একদম ভালো লাগে না। কিন্তু এটাও করেছিলাম যে চলো ভাই অন্তত লাঞ্চটা করে যাবে, তাই এটা হচ্ছে করেছিলাম ধনিয়া পাতা পাতা দিয়ে। এটা অল্প কিছু মাছ ওর মধ্যে থেকে নিয়ে, শঙ্কর মাছ, আর তার আগের দিনের ওই তেলাপিয়া মাছও ছিল গোটা, সেটাও দেওয়া আছে। আর ভাই মাছের মাথা খেতে ভালোবাসে, ও শঙ্কর মাছটা খায় না, তা তাই জন্যই এই মাছের মাথা কিছু আমি দিয়ে দিয়েছিলাম, 3-4টে মাছের মাথা এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম যাতে ও খেতে পারে। কিন্তু ও তো খেলোই না, লাঞ্চই করলো না, বললো বাবু আমি খেতে পারবো না, আমার পেট ভর্তি আছে। কারণ একটু বেলাতেই আমরা আজকে ব্রেকফাস্ট করেছিলাম, তাই জন্য তা আমি এটা খুব মনের সঙ্গে করেছিলাম, মন দিয়ে খুব করেছিলাম যে চলো পরে যখন ও আসবে তখন আবার এগুলো করবো। মানে আজকে যাচ্ছে, কালকে সকালবেলায় গিয়ে পৌঁছবে, তারপরে ইভেন্টের কাজ আছে করে পরশু দিনকে সকালবেলাও ফিরবে। তো ততদিন পর্যন্ত এটা তো আমার আজকে কালকের রাত্রিবেলারও হয়ে যাবে, তাও বেঁচে যাবে না। আর এগুলো ভাই আসবে তারপরেই করবো, কারণ এই চিংড়িটাও খুব শখ করে এনেছে, সমস্ত ছাড়িয়েছে, আমি এগুলো করতে পারি না। তো অনেকটাই আছে, প্রায় 1 কেজি। তো যেটাও ভালোবাসে সেটাই করব। ও যদি কিছু করতে চায় মেনু সেটা করবে, বাট এটাও করব সেদিনকে। চেষ্টা করব যাতে ও খায়, ওর ভালো লাগে, কারণ ভালো মাছ, কোনো দিন খায়নি এই মাছও, আর ওই জন্য ওর পছন্দ না। সব মাছ অ্যাকচুয়ালি খায় না, সবার বাড়িতে এরকম একজন থাকে। তো আমি তোমাদেরকে জাস্ট দেখাতে পারলাম না রান্নাটা কীরকমভাবে করলাম, তো মুড একটু অফ, তাই জন্য দেখাতেও পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যেই করেছি। যখন আর আমি জানতামও না অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বেরোবে দুপুরবেলা, আমি জানতাম 4টে-5টার সময় বেরোবে, কিন্তু তাই জন্য মুডটা আরও খারাপ হয়ে গেছে। আর মেন হচ্ছে ও লাঞ্চ করেও যেতে পারলো না। এবারে থাকি আমরা দুটো প্রাণী, আমার সঙ্গে আরও আমার ছোটা বাচ্চা আছে সেটা আলাদা কথা, কিন্তু এই রান্না খাওয়া দাওয়া সব এই দুজনের জন্যই। সেখানে একজন যদি না খেয়ে চলে যায়, আরেকজন কী করে খায়, সম্ভব নয় তার পক্ষে খাওয়া। তো আমি তো খুব কষ্টেই আজকে দুপুরবেলা লাঞ্চ আমি করেছি ও চলে যাওয়ার পর। একদম মনে হচ্ছিল করবই না লাঞ্চ, কিন্তু চিন্তা করলাম সেটা তো হয় না, করতে হবে, বাচ্চারা আছে, মন খারাপ করলে হবে না, মনটাকে ঠিক করতে হবে। তো একদিন বাদেই তো আমার ভাই আবার চলে আসবে, তো তখন আনন্দ করব। তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রান্নাটা। এই রান্নাগুলো অবভিয়াসলি চেষ্টা করব শেয়ার করতে। আই এম সরি, ভালো থেকো তোমরা, টাটা।